নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, ভারতীয় হিন্দু সনাতন শাস্ত্র অনুসারে একাদশী তিথিতে ব্রত বা উপবাস রেখে শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা করা হয়। হিন্দু সনাতন ধর্মে একাদশী তিথিকে বিশেষ পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে মানা হয়ে থাকে। বন্ধুরা, যেই একাদশী তিথিতে যে একাদশী ব্রত পালন করবেন সেই একাদশী ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে পবিত্রা রোপণী একাদশী। অনেকে একে পুত্রদা বা পবিত্রা একাদশী বলেও মনে করে থাকেন। এই একাদশী ব্রত পালন করলে একাধিক ফল লাভ হয় এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি হয়। তাই পবিত্রা বা পুত্রদা একাদশী ব্রত পালন করলে অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। কিন্তু যারা এই ব্রত পালন করেননি তারা যদি শ্রবণ করেন তবে আংশিক ফললাভ প্রাপ্তি করবেন। তো চলুন বন্ধুরা, আমরা পুত্রদা বা পবিত্রা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, আপনি কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করিয়ে বড় কৃপা করেছেন। এখন আমাদের শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী। এখন আপনি শান্তিপূর্বক এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাপর যুগের শুরুতেই মহিজিৎ নামে এক রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরের রাজা ছিলেন, কিন্তু পুত্রহীন হওয়ার কারণে তিনি ছিলেন অসুখী। তিনি মনে করতেন যার সন্তান নেই তার কাছে ইহলোক আর পরলোক দুটোই দুঃখদায়ক ও যন্ত্রণাদায়ক। পুত্র সুখ প্রাপ্তির জন্য রাজা অনেক উপায় করেন, কিন্তু রাজার পুত্র লাভ হয় না। অবশেষে রাজা বৃদ্ধ বয়সের কথা চিন্তা করে মন্ত্রীদের ডেকে বললেন, আমার এই ধন সম্পত্তি কোনো অন্যায়ের দ্বারা প্রাপ্ত করিনি, না কখনো দেবতা বা ব্রাহ্মণদের ধন সম্পত্তি ছিনিয়ে নিয়েছি। প্রজাদের আমি পুত্র সমান লালন পালন করেছি, তাদের সম্মান দিয়েছি, অপরাধীদের যথাযোগ্য শাস্তি দিয়েছি, কখনো কাউকে ঘৃণা করিনি, সবাইকে সমান নজরে দেখেছি, স্বজন ব্যক্তিদের সর্বদা পুজো করেছি। এমন নিষ্ঠাপূর্বক ধর্মপূর্বক রাজ্য পালন করেও আমার পুত্র লাভ হলো না। এই কারণে আমি অত্যন্ত দুঃখী। কেন আমি নিঃসন্তান? এর কারণ কি? যদি তোমরা আমায় এর উপায় বলো, আমি পরিত্রাণ পাই। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত হয়ে মন্ত্রীগণ ও প্রজা প্রতিনিধিগণ গভীর শোকে বলে উঠলেন যে এর পরিত্রাণ আমাদেরই করতে হবে। তাই তারা গভীর বনে যাওয়ার জন্য মনস্থির করলেন। সেখানে ত্রিকলজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে কোনো ঋষিমুনিকে দেখার জন্য এদিক ওদিক দেখতে লাগলেন। ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞানী ত্রিকলজ্ঞ সেই মহামুনি ছিলেন লোমশ মুনি। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের একটি গায়ের লোম পরিত্যক্ত হতো। এইরূপ মুনিকে দেখা মাত্র তারা গিয়ে প্রণাম করলেন। তাদেরকে দেখে মুনি বললেন, আপনারা কি কারণে এখানে এসেছেন দয়া করে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার জন্ম লোকহিতের জন্যই হয়েছে। লোমশ মুনির এই কথা শুনে তারা বললেন, হে মহর্ষি, আপনি আমাদের সমস্যা দূর করুন। মহিষ্মতিপুরের
ধর্মোত্মা রাজা ছিলেন মহিজিৎ। প্রজাদের পুত্র সমান লালন পালন করেন, তারপরেও তিনি পুত্রহীন। এই পুত্রহীনতার কারণে তিনি অত্যন্ত দুঃখী। আমরা তার প্রজা, এই কারণে রাজার দুঃখে আমরাও দুঃখী। আপনার দর্শন পেয়ে আমরা আপনার কাছে এসেছি, কৃপা করে রাজার পুত্র লাভের উপায় বলুন। একথা শুনে মুনিবর কিছুক্ষণের জন্য নিজের চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হলেন এবং রাজার পূর্বজন্ম স্মরণ করলেন। তারপর তিনি বললেন, এই রাজা পূর্বজন্মে নির্ধন বৈশ্য ছিলেন, আর নির্ধন হওয়ার কারণে সে অনেক খারাপ কর্ম করেছিলেন। সে এক গ্রাম থেকে অন্য গ্রামে ব্যবসা করতে যেতেন। এই সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথির দিনে সে এক জলাশয়ে জল পান করতে গিয়েছিলেন। তিনি 2 দিন ধরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলেন, কিন্তু ওই জলাশয়ের ধারে এক গাভী ছিল এবং তার সন্তানও ছিল। ওই গাভী ও তার সন্তান জল পান করছিল। রাজা সেই তৃষ্ণার্ত গাভীকে ও তার বাছুরকে সরিয়ে দিয়ে নিজে জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের কারণে রাজা পুত্রশোকে বঞ্চিত হয়েছেন। একাদশীর দিনে খাবার গ্রহণ না করার কারণে সে পুণ্য লাভ করেছিলেন, তাই সে এ জন্মে রাজা হয়েছেন। আর তৃষ্ণার্ত গাভী ও তার বাছুরকে সরিয়ে জল পান করার কারণে সে পুত্রলাভ থেকে বঞ্চিত হয়েছেন। একথা শুনে মন্ত্রী ও প্রজাগণ বললেন, হে ঋষি, শাস্ত্রতে পাপের প্রায়শ্চিত্ত করার উপায় আছে, অর্থাৎ আপনি রাজার এই পাপের প্রায়শ্চিত্তের উপায় বলুন এবং এমন একটি পুণ্যব্রতের উপায় বলুন যাতে রাজার সমস্ত পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে পুত্র সন্তান লাভ করে। লোমশ মুনি একথা শুনে বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা বা পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা সকলে তা যথাবিধি পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে তারা গৃহে ফিরলেন এবং রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে রাজাসহ সকলে ব্রত পালন করলেন এবং তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যফলের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে এক বলিষ্ঠ ও সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দিলেন। এই কারণে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী বা পবিত্রারোপণী একাদশী। এই একাদশীর ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করেন বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যলোক প্রাপ্ত হন। তো বন্ধুরা, এই হলো পবিত্রারোপণী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, এখন জেনে নেব ব্রত ও পালনের সময়সূচি। পবিত্রারোপণী বা পুত্রদা একাদশী পালন করতে হবে আমাদের 16ই আগস্ট শুক্রবার এবং একাদশী পালনের সময় থাকছে পরের দিন অর্থাৎ 17ই আগস্ট শনিবার সকাল 5টা 15 থেকে সকাল 8টা 10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পালন সম্পন্ন করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে জানাবেন এবং কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে আমার সমস্ত সনাতনী ধর্মী ভাই বোনেরা এই আমাদের একাদশী সম্পর্কে জানতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার পূজাপাঠ সম্পর্কীয় সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।